আকাশ বাউফল পটুয়াখালী নাদিক ইউনিয়ন নরঙ্গলের মুন্সিবাড়ি আমাদের। আমার আব্বার নাম মোহাম্মদ কারণ মুন্সি। মিথ্যা ভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিনিধি সংবাদ সম্মেলন। আমি মোহাম্মদ আকাশ মুন্সি কারণ গ্রাম পটুয়া বড়ডালিমা বাউফল পটুয়াখালী। আমার শ্বশুর কুদ্দুস চৌকিদার গ্রাম পশ্চিমী বড়ডালিমা বাউফল পটুয়াখালীর সাথে মোহাম্মদ কবির হোসেন গ্রাম মোহাম্মদ চন্দ্রদীপ অষ্টমীর চন্দ্রদীপ। আকাশ ভাই একটু জোরে পড়েন ভাই। জোরে পড়ে জমা নিয়ে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব সংবাদ বিদ্যমান। তারই ধারাবাহিকতায় গতকাল 13/12/2025 তারিখ আনুমানিক সকাল 9টায় বাড়ি পুকুরের ঘাট নেওয়া নিয়ে পারস্পরিক বিরোধ দেখা দেয়। সেখানে উভয় পক্ষের মধ্যে ঝগড়া হাতাহাতি মতো ঘটনা ঘটে। এছাড়া কোনো ঘটনা ঘটেনি, তথাপি এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে আমার স্ত্রী মোসাম্মদ নাসরিন বেগমের ব্যাপারে শুভকে জড়িয়ে পত্রিকায় যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তা আদৌ সত্য ও সঠিক নয়। অর্থাৎ শিলনহানি কিংবা শিলনহানির সেখানে কোনো ঘটনা ঘটেনি। যারাই মিথ্যা রিপোর্ট করেছেন তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব। থানায় একটা অভিযোগ দিয়েছিলেন? থানায় অভিযোগ, সেখানে শিলতানের কোনো কথা উল্লেখ নাই। আমি একটু জানতে চাই যে আপনার তো পরিচয় দিলেন যে কি ঘটনা আসলে আমরা বিশেষ করে আমি পত্রিকায় দেখি নাই, আমি এই মাত্র অবগত হইলাম যে এরকম একটা বিষয় হয়েছে আমাদের এলাকায়, যে জামাত শিবিরের বিষয়ে টেনে আনা হয়েছে। আসলে এই যে ঘটনাকে আপনাদের পারিবারিক বিষয় এবং যে নারীকে নিয়ে এই সংবাদটা পরিবেশন করা হয়েছে আপনার স্ত্রী। আচ্ছা, তো এই যে অভিযোগকারী কে ছিল তখন, এই যে সাংবাদিকদের কাছে যে অভিযোগ দেওয়া হয়েছে সেই অভিযোগকারী কে ছিল? অভিযোগটা কিভাবে এসেছে? অভিযোগ তো হসপিটালে গেছে, কার মাধ্যমে আসছে এটা তো বলতে পারি না। অনেকেই ছিল, কে দিয়েছে, কার থেকে সাংবাদিক। আর যে শুভ কে পাশে বসে ও আপনি জানেন শুভ, এই শুভ এই যে আপনাদের সাথে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ, জমি জায়গা জমি সংক্রান্ত। ওই তো পারিবারিক জমি, একই বাড়ির লোকজন আপনারা, রাজনৈতিক তো কোনো বিষয় নেই এখানে আছে? না, রাজনৈতিক জায়গা জমি সংক্রান্ত। জায়গা জমি তো থাকতেই পারে, সেক্ষেত্রে রাজনৈতিক এটা টানার কারণ কি? আপনারা কি বলছেন যে রাজনৈতিক বিষয় নিয়ে তো আপনাদের সাথে কোনো আমি এরকম কোনো কথাই বলতে চাই না। আমি আগেও বলি না, এখনো বলতে চাই না। আমার বক্তব্য লিখিত বক্তব্য না, লিখিত বক্তব্যটা হচ্ছে আপনি যে লিখিত বক্তব্য দিচ্ছেন সেক্ষেত্রে শিরোলাল হানির কোনো ঘটনা ঘটে নাই। না। পুকুরে যে ঝাঁপ দেওয়ার বিষয়টা, এই বিষয়টা কি? যে আপনার স্ত্রী পুকুরে ঝাঁপ দিছে, এই বিষয়টা কি? আমি এই বিষয়ে লিখিত না, ঘাটলার বিষয়টা আর কি। ঘাটলার ভিতরে হাতাহাতি হয়েছে, ওখানে পুকুরে পড়ছে, এরকম কিছু। হাতাহাতির সময় পুকুরে পড়ে গেছে, কিন্তু অন্য কোনো ঘটনা ঘটেনি। হাতাহাতির সময় কি কোনো পুরুষ ছিল না নারীরা হাতাহাতি করছে? মহিলারা হাতাহাতি করছে নাকি? মহিলা ছিল, পুরুষও ছিল। আচ্ছা, পুকুরে ফেলাইছে কাকে? আমার স্ত্রীকে। এটা কি মহিলারা ফেলাইছে না পুরুষরা ফেলাইছে? এটা উভয় করবে, কার ভাবে করছে কিভাবে, আমি তো ঘটনাস্থলে ছিলাম না। আচ্ছা, আর হাসপাতালে যে স্টেটমেন্ট নেওয়া হয়েছে আপনার স্ত্রীর, ও বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে? এটা তো ওই যে আমার স্ত্রী অসুস্থ, বিভ্রান্তিকর কইরা অনেক ভাবে কথা কইরা সৃষ্টি কইরা অনেক কিছু লেখছে। আমি আচ্ছা, এটাই তাহলে বিষয়টা বোঝা গেল সব পারিবারিক বা ওই বাড়ি, কিন্তু রাজনৈতিক কোনো বিষয় না। আর শিরোলাল হানির কোনো বিষয়ও ঘটে নাই। না, ঠিক। আপনি একটা বিষয় একটু জানতে চাই যে আপনারা লিখছেন অসত্য ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচার হয়েছে। এই আসলে কারা করছে এই উদ্দেশ্য প্রণোদিত, যেটা আপনার কেন মনে হলো? তো ফেসবুক হাতে হাতে সবারই মোবাইল, সবাই দেখে। অনেক ফেসবুক একটা ভিন্ন জিনিস, সেটা সামাজিক একটা প্ল্যাটফর্ম, কিন্তু নিউজটা কিন্তু একটু ভিন্ন জিনিস। আপনারা যদি তালগোল মিলিয়ে মানে পাকাই ফেলেন তাহলে একটা ভিন্ন কথা। কিন্তু আপনার বুঝতে হবে যে আসলে নিউজ আসছে না, কোনো ব্যক্তিশীল প্রিন্ট অথবা ইলেকট্রনিক মিডিয়া, সেটা আসছে কিনা, সেটা যদি একটু বলেন। হ্যাঁ, নিউজ তো দেখছেন না আপনি? নিউজ আসছে না? নিউজ তো আসছে, মোবাইলে দেখছি। আমরা নিউজ দেখছি না তো বলতে পারি না। মোবাইল টিভি সামনে আইয়া করে অনেক কিছু দেখি আমরা। তো আমি একই বাড়ি রাখলাম আপনি। হ্যাঁ, এটা আমার বোনের বাড়ি। ওই বাড়িতে আমি কোনো বাড়ি করছিলাম না, আমার বোন ওই জায়গায় বাড়ি কিনে করছে। আচ্ছা, আপনি কি ঘটনাস্থল ছিলেন? আমি যখন কাটলা দিচ্ছিল তখন আমি ঘটনাস্থলে ছিলাম।
ও বিষয়টা ঘাটলা নিয়ে এমনি কোনো রাজনৈতিক কোনো বিষয় বা কোনো বিষয় রাজনৈতিক না, এটা দীর্ঘদিন যাবত রাজনৈতিক সংক্রান্ত একটা চলতেছে। হ্যাঁ। হুম।